সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ শেয়ার করছি ঈদ স্পেশাল রাজকীয় স্বাদের নবাবী সেমাই। এই সেমাইটা খেতে এতটাই মজা যে একবার খেলে কিন্তু বারবারই খেতে মন চাইবে। সেমাই রান্না করার জন্য প্রথমেই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন। এবারে এখানে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম আর কিশমিশ। কাজু বাদামটাকে আমি কেটে কিছুটা ছোট করে নিয়েছি। এখন চুলার অল্প আঁচে এগুলোকে ভেজে হালকা ব্রাউন করে নিব। এখানে চুলার আঁচটাকে কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, অবশ্যই অল্প আঁচে এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর আপনারা চাইলে কিন্তু কাঁচাও কাজু বাদাম আর কিশমিশটা দিতে পারবেন। এগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন ফ্রাই প্যান থেকে কাজু বাদাম আর কিশমিশগুলোকে তুলে নিচ্ছি। বাদাম আর কিশমিশটাকে ফ্রাই প্যান থেকে তুলে নিয়েছি আর ওই একই ফ্রাই প্যানে আবারও কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 200 গ্রামের 1 প্যাকেট লাচ্ছা সেমাই। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাই এখানে ইউজ করতে পারেন। আর এ পর্যায়ে আপনারা চাইলে কিন্তু বাটার দিয়েও সেমাইটাকে ভেজে নিতে পারবেন, তবে তেলটা না ইউজ করাই ভালো। দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে চিনি, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু চিনিটা বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারবেন। 1/4 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখন অল্প আঁচে সেমাইগুলোকে নেড়েচেড়ে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে আর সেমাইটা একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে। সেমাইটাকে এমনভাবে ভাজতে হবে যাতে করে সেমাইগুলো মচমচে হয়ে যায়। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু অবশ্যই লো রাখতে হবে। যেহেতু এখানে গুঁড়া দুধ ইউজ করেছি তাই চুলার আঁচটা অনেক বাড়িয়ে দিলে কিন্তু খুব দ্রুতই কালার চলে আসবে। দেখুন আমার সেমাইটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে সেমাইটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে মালাইটাকে রেডি করব। এজন্য প্রথমেই নিয়েছি 2 কাপ পরিমাণে লিকুইড মিল্ক আর দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক। এখানে আপনারা চাইলে কিন্তু কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে কাস্টার্ড পাউডার। লিকুইড দুধটাকে আমি আগে থেকেই জাল করে কিছুটা ঘন করে নিয়েছিলাম আর একদম ঠান্ডা করে নিয়েছিলাম। সব কিছু একসাথে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবারে চুলাটাকে অন করে দিচ্ছি আর অনবরত নেড়েচেড়ে এখন এই কাস্টার্ডের মিশ্রণটাকে রান্না করে নিব। যেহেতু এখানে কাস্টার্ডের মিশ্রণ দেওয়া আছে তাই এখানে অবশ্যই অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু ভেতর থেকে দলা পেকে যেতে পারে। দেখুন কাস্টার্ড কিন্তু রান্না হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কাস্টার্ডের ঘনত্বটা কেমন হবে। কাস্টার্ডটা খুব বেশি ঘন করা যাবে না। দেখুন এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে, কেননা কাস্টার্ড কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও অনেক বেশি ঘন হয়ে যায়। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আর চলে যাচ্ছি সেমাইটাকে সেট করে নেওয়ার জন্য। চলে আসলাম সেমাইটাকে সেট করে নেওয়ার জন্য। এজন্য প্রথমেই এখানে একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি আর অর্ধেকটা সেমাই প্রথমেই সার্ভিং ডিশে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 2-3 লেয়ারেও কিন্তু সাজাতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। সেমাইটাকে একটু হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিচ্ছি, এতে করে তোলার সময় কিন্তু খুবই সুবিধা হবে। দেখুন সেমাইটাকে আমি খুব ভালোভাবে বিছিয়ে দিয়েছি। এবারে ওপর থেকে কাস্টার্ডের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। কাস্টার্ডটা কিন্তু এ পর্যায়ে কিছুটা গরমই আছে আর গরম অবস্থাতেই কিন্তু কাস্টার্ডের মিশ্রণটা সেমাইয়ের উপরে দিয়ে দিতে হবে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে সব জায়গায় সমানভাবে একটু ছড়িয়ে দিচ্ছি কাস্টার্ডের মিশ্রণটাকে আর ওপর থেকে আবারও সেমাই দিয়ে দিচ্ছি। যে অর্ধেকটা সেমাই আমরা তুলে রেখেছিলাম সেই অর্ধেকটা সেমাই এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি। এমনভাবে দিতে হবে যাতে করে কাস্টার্ডের মিশ্রণটা পুরোপুরি ঢেকে যায়। সেমাইটা ওপর থেকে দিয়ে দিয়ে এবারে আগে থেকে ভেজে রাখা কিশমিশ আর কাজুগুলো এখানে দিয়ে দিচ্ছি। এবারে এখানে কিছু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু চেরি ফল। তবে এগুলো কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে এগুলো দিলে খেতেও ভালো লাগে আর দেখতেও কিন্তু লুকটা খুবই ভালো আসে। এরই মাঝে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এখন সেমাইটাকে পুরোপুরি ঠান্ডা করে সেট হওয়ার জন্য রেখে দিব। ফিরে আসলাম 3 ঘন্টা পরে। সেমাইটাকে আমি 3 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম নরমালে। এখন আপনাদেরকে সেমাইটা তুলে দেখাচ্ছি যে সেমাইটা কেমন হলো। আর এই সেমাইটার লুকটা কিন্তু মাশাআল্লাহ আর খেতেও কিন্তু ভীষণ মজা। বাসায় ট্রাই করে দেখবেন আর রেসিপি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
দেখুন আপনাদেরকে আমি তুলে দেখাচ্ছি, ভেতরটা একদমই ক্রিমি আর ওপরে কিন্তু একদমই ক্রিস্পি, খেতে কিন্তু দারুণ। সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।